একাদশী বা অন্য যে কোনো উপবাসের পর নিরামিষ কি রান্না করে খাওয়া যায় সেটা নিয়ে আমরা অনেকেই চিন্তায় পড়ে যাই। এই সমস্যার একটি পারফেক্ট সমাধান হলো সাবুদানার খিচুড়ি। সাবুদানার খিচুড়ি রান্না করা যেমন সহজ, খেতেও অনেক সুস্বাদু। সাবুদানার খিচুড়ি রান্নার জন্য প্রথমেই আমি মুগ ডাল ভেজে নিলাম। মুগ ডালটা ভাজা হয়ে এরকম বাদামি কালার হয়ে আসলে ডালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। মুগ ডালটা ভালোভাবে ধুয়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিতে হবে। মুগ ডাল কিছুটা সিদ্ধ হয়ে এলে কিউব করে কেটে রাখা আলু আর কাঁচামরিচ মুগ ডালের সাথে সিদ্ধ হতে দিয়ে দিতে হবে। আমি খিচুড়িটা শুধু আলু দিয়ে রান্না করছি, আপনারা চাইলে অন্য যে কোনো সবজিও দিতে পারেন। সবজি যত বেশি দেওয়া হবে খিচুড়িটা তত মজাদার হবে। এখানে আমি মুগ ডালের সমপরিমাণ সাবুদানা নিয়ে নিলাম। মুগ ডাল আর আলু সিদ্ধ হতে হতে সাবুদানাগুলো ধুয়ে ডাল ও আলুর সাথে দিয়ে দিতে হবে। সাবুদানা দেওয়ার পর সবকিছু একসাথে ভালোভাবে নেড়ে দিতে হবে। এ পর্যায়ে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আরও একবার খিচুড়িটা ভালোভাবে নেড়ে দিব। ডাল, আলু আর সাবুদানা সিদ্ধ হয়ে অনেকটা ঘন হয়ে গেছে, তাই আমি এখানে আরেকটু পানি অ্যাড করে দিলাম। এবার খিচুড়িতে ফোড়ন দিতে হবে। খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, শুকনো মরিচ, আদা কুচি আর গোটা জিরে নিয়ে নিয়েছি। এবার অন্য একটি পাত্রে তেল গরম করে এর মধ্যে শুকনো মরিচ ও তেজপাতা দিয়ে দিব। এবার দিয়ে দিব এলাচ ও দারুচিনি। এবার এর মধ্যে গোটা জিরে আর আদা কুচি দিয়ে মশলাগুলো একটু ভেজে নিয়ে খিচুড়িতে দিয়ে দিতে হবে। ফোড়ন দেওয়ার পর সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খিচুড়িটা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো। আবারও নেড়েচেড়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে খিচুড়িটা আরও কিছুক্ষণ জাল করে নিব। তৈরি হয়ে গেল সুস্বাদু নিরামিষ সাবুদানার খিচুড়ি। এবার গরম গরম পরিবেশন করে খাওয়ার পালা। নিরামিষ এই সাবুদানার খিচুড়ি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।